Hello students, how are you? I welcome to you my 11th ICT class for class 2 English version. Subject ICT, page 4-5. Types of computer. Today we learn types of computer. Open your book, page number 4. देखो, computers come in different shapes and sizes. However, they all perform the same basic function. Let us take a look at some of them. Desktop computer, laptop computer, tablet computer, smartphone. Desktop computer, these are the most commonly used computers today. They are big and heavy, they cannot carry them around. They are used in offices, schools and homes. অর্থাৎ আমরা আমাদের টেবিলের উপর রেখে যেই কম্পিউটারগুলো ব্যবহার করি সেই কম্পিউটারগুলোই মূলত ডেস্কটপ কম্পিউটার এবং এই কম্পিউটারগুলো একটু বড় হয়, এগুলো ক্যারি করা যায় না, কোনো ব্যাগে করেও নেওয়া যায় না, মুভমেন্ট করা যায় না সহজে। হ্যাঁ, এটা অফিস বা স্কুলে অথবা বাসা বাড়িতে ব্যবহৃত হয়। দিস ইজ দ্য ডেস্কটপ কম্পিউটার। অর্থাৎ আমাদের টেবিলের উপর যে কম্পিউটারগুলো থাকে সেগুলোই কি ডেস্কটপ কম্পিউটার। তারপর আসি ল্যাপটপ কম্পিউটার। দিস কম্পিউটার্স ওয়ার্ক অন ব্যাটারিজ। এই কম্পিউটারগুলো ব্যাটারির মাধ্যমে চলে, কিন্তু এই ব্যাটারিতে কিন্তু বিদ্যুৎ দিয়ে চার্জ দিতে হয়। দে ক্যান বি ক্যারিড অ্যারাউন্ড, অর্থাৎ এই ল্যাপটপকে ক্যারি করা যায়, ব্যাগে করে নেওয়া যায়, যে কোনো জায়গায় নেওয়া যায়। ইভেন ইন ইউর স্কুল ব্যাগে করেও কি নেওয়া যায়। ল্যাপটপের একটা ছবি দেখায়, ল্যাপটপ তোমরা নিশ্চয়ই দেখেছো, দিস ইজ ল্যাপটপ। হ্যাঁ, তারপরে দেখো ট্যাবলেট কম্পিউটার হচ্ছে যে ল্যাপটপ থেকে ছোট, স্মার্টফোন থেকে একটু বড়, দ্যাট ইজ কল্ড ট্যাবলেট কম্পিউটার। দিস আর পোর্টেবল কম্পিউটার্স উইথ টাচ স্ক্রিন। ট্যাবলেট কম্পিউটারগুলো পোর্টেবল, অর্থাৎ যে কোনো জায়গায় ইজিলি নেওয়া যায় এবং টাচ স্ক্রিন থাকে। দে আর স্মলার অ্যান্ড লাইটার দেন ল্যাপটপ, অর্থাৎ এই ল্যাপটপ থেকে ছোট এবং হালকা হয়। অ্যান্ড ক্যান বি ক্যারিড অ্যারাউন্ড, যে কোনো জায়গায় ক্যারি করা যায়। স্মার্টফোন থেকে একটু বড়, যেমন দিস ইজ ট্যাবলেট কম্পিউটার। Smartphone, many machines today have computers built into them. For example, a smartphone is used as a cell phone, but it can also help you do many things that a bigger computer can. একটি স্মার্টফোন একটা বড় কম্পিউটার মতোই কাজের মতো সহযোগিতা করে। তাহলে আমরা আজকে 4 ধরনের কম্পিউটার পেয়েছি। টাইপস অফ কম্পিউটারের মধ্যে এই ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন। ঠিক আছে, এরপর আসি স্টার্টিং অ্যান্ড শাটিং ডাউন। কীভাবে আমরা স্টার্টিং অ্যান্ড শাটিং ডাউন করব। To work on any electronic machines, it has to be started by switching it on. When the work is over, it is shut down. অর্থাৎ ইলেকট্রনিক মেশিন যেগুলো বিদ্যুৎ দিয়ে চলে, বা ইলেকট্রনিক মেশিন বা ব্যাটারি দিয়ে চলে বা বিদ্যুৎ দিয়ে চলে, সেগুলো অবশ্যই স্টার্ট করার সময় বিদ্যুতের সুইচটি অন করতে হবে, মাস্ট। আর কাজ যখন শেষ হয়ে যাবে, মনে রাখতে হবে অবশ্যই কাজ শেষ হয়ে গেলে সুইচটা অফ করতে হবে, শাটডাউন করে দিতে হবে।
আদারওয়াইজ এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। লেট আস সি কম্পিউটারের বেলায় লেট আস সি হাউ টু স্টার্ট অ্যান্ড শাট ডাউন এ কম্পিউটার। কীভাবে আমরা হাউ টু স্টার্ট এ কম্পিউটার অ্যান্ড শাট ডাউন এ কম্পিউটার। Step 1, if the electricity switch is off, put it on. এক নম্বরে হচ্ছে যদি ইলেকট্রিসিটি যদি অফ থাকে এটাকে কী করতে হবে? অন করতে হবে। ইফ দি ইলেকট্রিসিটি সুইচ ইজ অফ, পুট ইট অন। স্টেপ 2, সুইচ অন দি ইউপিএস। প্রথমে আমরা বিদ্যুতের সুইচটা অন করব, তারপরে ইউপিএসের সুইচটা অন করব। ঠিক আছে? এই যে বিদ্যুতের সুইচটা অন করব, এরপরে ইউপিএসের সুইচটা অন করব। এই দেখো স্টেপ 1 এখানে বলা হচ্ছে বিদ্যুতের সুইচটা অন করার জন্য অন করছে, তারপরে ইউপিএসের সুইচটা অন করছে। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, দেখো বিদ্যুতের সুইচের পাশাপাশি কিন্তু ইউপিএসের সুইচটা আছে, আবার ইউপিএসের পাশেই আছে সিপিইউ, এর পাশেই আছে মনিটর। এখানে আমি বিদ্যুতের সুইচটা আর ইউপিএসের সুইচটা যে অন করব, অন করার সময় অবশ্যই একসাথে একই সময়ে অন করব না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদ্যুতের সুইচটা অন করার কমপক্ষে 5 সেকেন্ড পরে ইউপিএসের সুইচটা অন করতে হবে। এই ধরনের পাশাপাশি যদি কোনো সুইচ থাকে, একটির সঙ্গে যদি আরেকটি লিঙ্ক থাকে, তাহলে খেয়াল রাখতে হবে একটি সুইচ থেকে আরেকটি সুইচের মধ্যে মাঝখানে বিরতি দিতে হবে কমপক্ষে 5 সেকেন্ড। তাহলে আমরা ইফ দি ইলেকট্রিসিটি সুইচ ইজ অফ, পুট ইট অন, 1 নম্বর স্টেপ, অর্থাৎ বিদ্যুতের সুইচটা আমরা অন করব, দেন ইউপিএসের সুইচটা অন করব, কিন্তু মাঝখানে আমরা 5 সেকেন্ড ওয়েট করব। কয় সেকেন্ড? 5 সেকেন্ডস। স্টেপ 3, সুইচ অন দি সিপিইউ। ওই যে অ্যাগেইন প্রথমে আমরা স্টেপ 1-এ বিদ্যুতের সুইচ অন করলাম, স্টেপ 2-তে ইউপিএসের সুইচ অন করলাম, এখন ইউপিএস, তাও 5 সেকেন্ড পর সুইচ অন দি সিপিইউ। তারপরে স্টেপ 4, সুইচ অন দি মনিটর। তাহলে on switching on the computer, a screen called the desktop appears. It has small pictures called icons on it. অর্থাৎ কম্পিউটার আমি যখন 4টি ধাপ শেষ করব স্টার্ট দেওয়ার জন্য, 4টি ধাপ কমপ্লিট হওয়ার পরে কম্পিউটার যেই স্ক্রিনটা আসবে, দ্যাট ইজ কল্ড ডেস্কটপ স্ক্রিন। এবং এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে স্মল কতগুলো আইকন থাকে, দ্যাট ইজ কল্ড আইকন। ছোটো কতগুলো ছবি থাকে, দ্যাট ইজ কল্ড আইকন। তাহলে আমরা 4 স্টেপস ওপেনিং এ কম্পিউটার সেটা শিখলাম। আমি আবার বলছি। স্টেপ 1, if the electricity switch is off, put it on. 2, switch on the UPS. Step 3, switch on the CPU. Step 4, switch on the monitor. এই 4টি স্টেপ কমপ্লিট হলে একটা স্ক্রিন দেখা যাবে, যে স্ক্রিনটার নাম হবে কি? ডেস্কটপ স্ক্রিন। এবং এই ডেস্কটপ স্ক্রিনের মধ্যে আবার ছোটো কতগুলো আইকন থাকবে, ঠিক আছে? ছোটো কতগুলো ছবি থাকবে, দ্যাট ইজ কল্ড আইকন। ঠিক সেম শাটিং ডাউন এ কম্পিউটার 4 স্টেপ। শাটিং ডাউন এ কম্পিউটার 4 স্টেপস। ক্লিক অন দি স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে শাট ডাউনের জন্য 1 নম্বর। 2 নম্বর, অন দি লিস্ট দ্যাট অ্যাপিয়ার্স, ক্লিক শাট ডাউন। অর্থাৎ স্টার্ট বাটনে ক্লিক করলে একটা লিস্ট অ্যাপিয়ার হবে, ওইখান থেকে ক্লিক শাট ডাউন। এই মেসেজ সেইং শাটিং ডাউন উইল অ্যাপিয়ার। যখন আমি শাট ডাউন দিব তখন একটা মেসেজ আসবে, ইউর কম্পিউটার ইজ শাটিং ডাউন, এরকম একটা মেসেজ আসবে। দ্য মনিটর উইল টার্ন ব্ল্যাঙ্ক আফটার এ ফিউ সেকেন্ড। অর্থাৎ মনিটরটা কি কয়েক সেকেন্ডের মধ্যে এটা কী হবে? টার্ন করবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে।
Step 3, switch off the monitor. এরপর 3 switch off the monitor. Step 4, switch off the UPS and electricity switch only if your teacher tells you to do so. অর্থাৎ স্টেপ 4 এর মূল কথা হচ্ছে যে সুইচ ইউপিএস সুইচ অফ করতে হবে, এরপর বিদ্যুতের সুইচটাও কি অফ করতে হবে। তাহলে আমরা আজকে শাটিং ডাউনের 4টি স্টেপ শিখলাম। আমি অ্যাগেন রিভিশন দিচ্ছি। স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। অন দি লিস্ট দ্যাট অ্যাপিয়ার্স, ক্লিক শাট ডাউন। এ মেসেজ সেইং শাটিং ডাউন ইউর কম্পিউটার will appear. The monitor will turn blank after a few seconds. Step 3, switch off the monitor. Step 4, switch off the UPS and electricity, which is only if your teacher tells you to do. অর্থাৎ তোমার টিচার বলুক বা না বলুক সমস্যা নাই, অর্থাৎ আমরা তো শাটিং ডাউনটা শিখতেছি। তাহলে 4 নম্বরে সুইচ অফটা ইউপিএসের সুইচটা অফ করে দেন ইলেকট্রিসিটিও সুইচও কি অফ করতে হবে। তাহলে আজকে আমরা টাইপস অফ কম্পিউটার স্টার্টিং অ্যান্ড শাটিং ডাউন শিখলাম। টাইপস অফ কম্পিউটার স্টার্টিং অ্যান্ড শাটিং ডাউন 4, 5, 6 পেজ। তোমরা বাসায় একটু পড়াশোনা করবা, তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন তোমরা আশা করি পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে আমি সলভ করে দেব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। স্টে হোম, স্টে সেফ। All the best. See you again another online class. Thank you all.